নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি ভোগের লাবড়া রেসিপি বানিয়ে দেখাবো। খিচুড়ির সঙ্গে কিন্তু এটা দারুণ যায়। আর দেখো এখানে কি কি সবজি লাগছে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি সুবিধার জন্য সবজিগুলোর খোসা ছাড়িয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। আমি সব সবজিগুলোর একসঙ্গে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি আলু কেটে নিলাম, আর তারপরে দেখো এখানে ঝিঙা কেটে নিচ্ছি। আর এই তরকারির জন্য কিন্তু সবজিগুলো এরকম বড় বড় কাটতে হবে, নালে কিন্তু একদম গলে যাবে। এখন আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনটাও দেখো এরকম বড় বড়, আমি যেরকম বড় বড় পিস করে কাটছি তোমরাও চেষ্টা করবে এরকম বড় বড় করে কাটার, না হলে কিন্তু তরকারির মধ্যে একদম গলে গেলে জিনিসটা দেখতে বাজে লাগবে। আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি আলু। সব তরকারিগুলো চেষ্টা করবে সমান মাপ করে কাটার। দেখো মিষ্টি আলুটাও কিন্তু আমি একদম বড় বড় পিস করে এখানে কেটে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম হচ্ছে ডাঁটা। এটাকে বলা হয় কাটোয়ার ডাঁটা। তোমরা এই ডাঁটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। লাবড়ায় কিন্তু ডাঁটা না দিলে কিন্তু তার টেস্ট আসে না। আর এই ডাঁটাটা দেখো আমি এরকমভাবে ছুলে নিচ্ছি। এটা এরকম বড় বড় পিস করে কেটে নেব। তোমরা চেষ্টা করবে ডাঁটাটা অবশ্যই দেওয়ার। আর এছাড়াও আরও যেটাকে বলে সুরেশ্বরের ডাঁটা, তোমরা সেটাও অ্যাড করতে পারো। আমি এখানে কাটোয়ার ডাঁটাটা দিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই গলে যায় এই ডাঁটাটা। আর এটা আমি গরমকালে বানাচ্ছি, তাই গরমকালে সবজিগুলো অ্যাড করছি। আর এটা আমি বরবটি দিয়ে নিচ্ছি। বরবটিটাও এরকম বড় বড় পিস করে কাটবো। তোমরা চাইলে আরও অন্য সবজি এখানে অ্যাড করতে পারো। আর এটা যদি ধরো তোমরা শীতকালে বানাও, সেখানে ফুলকপি বাঁধাকপি অ্যাড করতে পারো। আর এখন গরম বলে আমি এই গরমের সবজিগুলো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাড়ালি, অনেকে এটাকে থোড়ও বলে। দেখো এটাকে ছুলে এটাও কিন্তু বড় বড় পিস করে কেটে নেব। আর থোড়ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, তরকারি আর কি। এই তরকারির জন্য এই থোড়টা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে কি হবে, রান্না তরকারির মধ্যে যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখো এই যে এরকমভাবে আমি কেটে নিয়েছি। এইবার আর দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়োটা আর বেগুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, তরকারির যে একটা গামাখা ভাব সেটা খুব ভালো হবে। আর লাবড়ার কিন্তু মেন হচ্ছে তরকারিটা যত গামাখা হবে তত কিন্তু ভালো লাগবে, খেতে টেস্টি হবে। এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার এখানে নারকেল কুচি করে দিচ্ছি। নারকেলটা কিন্তু অপশনাল, অনেকের নারকেল খাওয়া বারণ থাকে, তারা কিন্তু এটা দেবে না। আর আমার নারকেল খুব ভালো লাগে, এবং এই তরকারিটা দিলেও কি হয়, মুখে কামড়ে কামড়ে পড়লে খুব ভালো লাগে। আর দিয়ে নিলাম তেলের মধ্যে এবার পাঁচফোড়ন। নারকেলটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, খুব সহজেই নারকেলটা পুড়ে যায়, তাই দিয়ে একটু নেড়েচেড়েই তুলে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়নের পর এখানে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে, একটা সুন্দর ঘ্রাণ বেরোবে, তখন কিন্তু আমরা সবজিগুলো দিয়ে দেব। এখানে সবজি আগে পরের কোনো ব্যাপার নেই, একবারেই দেখো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দিয়ে কি করব, এটা নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেব। নুন হলুদ দিয়ে ঢেকে দিলে কি হবে, তরকারি থেকে যে জলটা ছাড়বে সেই জলটা দিয়েই কিন্তু পুরো তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এইবার তোমরাও চেষ্টা করবে এরমভাবেই করার। আর নুন হলুদ দিয়ে পুরো যতটা পারবে মিশিয়ে দেবে। তাতে কী হবে, প্রত্যেকটা সবজির গায়ে নুন হলুদটা লেগে যাবে। দিয়ে এবার তোমরা চেষ্টা করবে এটার মধ্যে এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল দেব না। আর এতে কোনো মশলাও সেই অর্থে প্রয়োজন হয় না। দেখো এরমভাবে নিয়ে এবার এই যে দেখছো তোমরা যে জল ছাড়ছে সবজি থেকে, এইবার কি হবে, এই জলটা কিন্তু আস্তে আস্তে টানিয়ে নিতে হবে। এইবার আমি এখনও দেখলাম আর কি সবজিটা আরেকটু সিদ্ধ হতে বাকি, তাই ঢেকে দিলাম। এবার তোমরা সেটা দেখবে খুন্তি দিয়ে, যদি তোমাদের মনে হয় যে সবজিটা আরেকটু সিদ্ধ হবে তাহলে তোমরা ঢেকে দেবে। এইবার আমি আর ঢাকবো না, মোটামুটি এখন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নারকেল কুচিগুলো ছড়িয়ে দিলাম। আর এখানে
একটু মানে আমি 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর নুন মিষ্টিটা কিন্তু তোমরা ব্যালেন্স করে দেবে। হ্যাঁ, মানে আমি আর এই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, মিষ্টি ঝাল সবটাই সমান হতে হবে। তো তোমরা যে পরিমাণে সবজি রান্না করবে সেই পরিমাণে নুন মিষ্টিটা টেস্ট করে আর কি অ্যাড করবে। এইবার আর কোনো কাজ নেই, আমাদের সবজিটা কিন্তু টানিয়ে নিতে হবে। আমাদের কিন্তু লাবড়া মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমরা টানিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নেব। আর মানে ওপর থেকে ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে আমরা এটা ঢেকে দেবো। ভাজা গুঁড়ো মশলা মানে শুকনো খোলায় ধনে জিরে গুঁড়ো করে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো চ্যানেলটা।